নমস্কার বন্ধুরা, এই পাখিটি দেখছেন নাম ইন্ডিয়ান পিট্টা, নবরং পাখিও বলে। নারকেলের খোসা কেটে আমি একই রকম তৈরি করছি। দুটো নারকেলের খোসার টুকরো বাইরের থেকে পাতলা করে ছাড়িয়ে ফেভিকল গ্লু খোসার টুকরো দুটোতে দিয়ে জোড়া দিচ্ছি। নারকেলের খোসার টুকরোগুলো আগের থেকেই এই অবস্থায় কেটে নিয়েছিলাম, ভিডিও লম্বা হবে বলে। সব জায়গায় ফেভিকলগুলো দিয়ে পুনরায় খোসার গুঁড়োগুলো দিলাম। খোসার গুঁড়োগুলো ভালো করে চেপে দিলাম। এই অবস্থায় শক্ত কাঠের মতো পাখির আকৃতি তৈরি করলো। নারকেল গাছের বাকল নিলাম, পাতলা অংশ থেকে টুকরো টুকরো কেটে নিলাম। এই অবস্থায় ছোট ছোট টুকরো রাউন্ড করে কেটে নিলাম। এতগুলো টুকরো কেটে ফেভিকল গ্লু দিয়ে পরপর স্ক্রিনে দেখানোর মতো আমি জোড়া দিলাম। পাখির লেজ ব্যবহার করব। এটা সুপারি গাছের বাকল দেখছেন, মুচির থেকে এই বাকলগুলো থাকে, খুব শক্ত হয়। ডানা মোটা হবে দেখে আমি নারকেল গাছের বাকল নিলাম না। এই অবস্থায় দুটো টুকরো, এই বড় টুকরো দুটো কেটে নিলাম, আর ছোট টুকরোগুলো এই অবস্থায় এরকমভাবে ছোট ছোট সরু সরু করে কেটে নিলাম এতগুলো। এবার সবগুলো রাউন্ড করে করে পাশে রেখে নিলাম। ফেভিকল গ্লু দিয়ে এটার উপরে, সুপারি গাছের এই বাকলটার, এই মুচির বাকলের উপরে পরপর ফেভিকল গ্লু দিয়ে জোড়া দিলাম। যেরকম মোবাইলে পাখিটি আছে দেখে ঠিক সেরকমই দুটো ডানা পাখির আমি তৈরি করছি। মোবাইলটা আমার পাশে রাখা আছে। এই অবস্থায় দেখে নিচ্ছি ডানা কতটা কাটতে হবে। দুটো ডানা লেজ তৈরি করে নিলাম। 10 মিনিট শুকানোর পর আমি কেটে নিচ্ছি। যতটা প্রয়োজন ততটাই আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে এত সুন্দর পাখি তৈরি হবে, আপনারাও বানাতে পারবেন। নারকেলের খোসা সবার বাড়িতেই থাকে। যেখানে আমি লেজ জোড়া দেবো সেখানে এই লেজ থেকে কেটে নেওয়া টুকরো আমি জোড়া দিলাম। এই পাখির লেজ একদম ছোট হয় দেখে আমি কেটে নিয়েছি। ডানাও কেটে নিয়েছি, যেটুকু প্রয়োজন আমি সেটুকু কেটে নিয়েছি সামনের থেকে। ফেভিকল গ্লু দিয়ে জোড়া দিয়ে সুতো দিয়ে পেঁচিয়ে ভালো করে গিট দিয়ে দেব। আর ফেভিকল গ্লু এই জন্য নিলাম, খুব শক্ত এবং দীর্ঘ লাস্টিং হবে, সহজে খুলবে না। যেখানে ডানাগুলো জোড়া দিলাম উঁচু হয়ে থাকবে বলে এখানে ফেভিকল গ্লু দিয়ে পুনরায় খোসার গুঁড়োগুলো দিলাম এবং সমান হয়ে গেল দেখুন। এবার ঠোঁট করব। নারকেলের যে ছোবড়া আছে বা খোসা, তার থেকে কেটে এই শক্ত জায়গা দিয়ে কেটে নিয়েছি। আর এটা বাঁশের চটা নিয়েছি। এই চটার মধ্যে এইখানে উপরে আর নিচে দুদিকেই জোড়া দেবো। ওই খোসার মানে নারকেলের ছোবড়ার থেকে শক্ত জায়গা দিয়ে কেটে নেওয়া টুকরোগুলো দুদিকেই জোড়া দেবো। এই জন্যই জোড়া দিচ্ছি যে ঠোঁটটায় আমি কাটতে পারবো পরে, শক্ত হলে কাটতে কষ্ট হবে। এই জন্য আমি নারকেলের ছোবড়াই ব্যবহার করলাম। এই অবস্থায় আমি জোড়া দেব। সুতো কেটে নিলাম, শুকিয়ে গেছে। 10-15 মিনিট পরেই টেনে যায়। দেখুন কত সুন্দর তৈরি হলো, একদম মোবাইলে দেখানোর মতোই তৈরি করব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই পাখিটি তৈরি হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করবেন। ঠোঁট তৈরি করে পাশে রেখে দিলাম। এবার 4টে গুণোত্তার নিলাম,
পা তৈরি করব, সরু সুতো জড়িয়ে 4টে তারকে একসাথে জড়িয়ে আবার 4টে আঙ্গুলে পেঁচিয়ে নিলাম, সুতো প্লাস দিয়ে ভাঁজ করে নিলাম। এরকমই আর একটা পা আমি তৈরি করে 2টো পা তৈরি করলাম। যেখানে পা জোড়া দেবো সেখানে ফেভিকলগুলো লাগিয়ে জোড়া দিলাম। ফেভিকলগুলো জোড়া দিলে খুলবে না সহজে, দীর্ঘ লাস্টিং হবে দেখে আমি ফেভিকলগুলোই ব্যবহার করি। নারকেলের খোসার থেকে, ছোবড়া থেকে ভিতরের নরম আঁশগুলো এই অবস্থায় আমি ছোট ছোট টুকরো করে নরম আঁশগুলোর থেকে পাখির লোমে ব্যবহার করব। একদমই অবিকল পাখির লোম তৈরি হবে। ধীরে ধীরে এই নরম লোমগুলো পাখির শরীরে সব জায়গায় এইভাবে জোড়া দিচ্ছি। ভিডিও লম্বা হবে বলে সম্পূর্ণ স্পিড করলে ভালো হবে না, এই জন্য আমি দেখালাম না। ধীরে ধীরে এরকমভাবে জোড়া দিতে হবে। নারকেলের খোসার ভিতর থেকে আঁশগুলো বা পাটও নিতে পারেন, পাটেও ভালো পাখির লোম তৈরি করা যায়। পাখিটি মোবাইলে দেখানোর মতোই অবিকল তৈরি করব বন্ধুরা, দেখবেন। এটা আমি পাটের থেকেও কেটে নিয়েছি, নারকেলের খোসার থেকেও লোমগুলো নিয়েছি। কেচি দিয়ে কেটে নিলাম আর গ্লু দিয়ে দিয়ে লোমগুলো বসিয়ে নিয়েছি। এখানে ফেভিকলগুলো দিলাম এবং ঠোঁট যেখানে জোড়া দেবো বানিয়ে রেখেছিলাম ঠোঁটটা, সেখানে ফেভিকলগুলো দিয়ে জোড়া দিলাম। চোখ যেখানে করব সেখানে দুদিক দিয়েই কেটে নিলাম, গর্ত করে নিলাম। গ্লু দিয়েই চোখ তৈরি করলাম, পুঁথি দিয়েও করা যাবে। বন্ধুরা, পাখিটি তৈরি ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করবেন। আমার চ্যানেলে পাখি তৈরি করতে উৎসাহ পাবো। আমি গ্লু দিয়েই পাখির লোমগুলো ভালো করে বসিয়েছি। এবার এশিয়ান পেন্টের ওয়েদার কোটের সঙ্গে স্টেনার মিলিয়ে রং করছি। এটা ইয়েলো স্টেনার আছে, তাকে জলেও পরিষ্কার করা যাবে, ঘরের যে কোনো জায়গায় রাখা যাবে। একটি সুন্দর ঘর সাজানোর আইটেম, খোসা কেটে যে কোনো কেউ বানাতে পারবে দেখে এই আইটেমগুলো আমি বেছে নিয়েছি। এই নবরং পাখিটি ইন্ডিয়ান পিট্টা বলে, নবরং পাখি বলে, মোবাইলে দেখলেই পাবেন। আপনারাও মোবাইল দেখে এরকম পাখি তৈরি করুন। আর আমার এই পাখিটি তৈরি ভালো হলে প্লিজ কমেন্ট করুন বন্ধুরা। কমেন্ট করলে উৎসাহ বাড়ে, পরবর্তী আবার পাখি বানাতে সাহস পাবো। প্লিজ ভালো হলে কমেন্ট করুন, চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন বন্ধুরা। এই পালিশটি দেখছেন, এটা কোপাল বার্নিশ বলে, 40 টাকা দাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন বন্ধুরা। নমস্কার।